শীতকালের বিভিন্ন সবজিগুলোর মধ্যে কাঁচা টমেটো আমার একটা অন্যতম প্রিয় সবজি। তাই আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম কাঁচা টমেটো আর তার সাথে পেঁয়াজ দিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা, বঙ্গনারীর হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাঁচা টমেটোর আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই টমেটোগুলোকে কেটে নিতে হবে। এই রেসিপিটা আপনারা হাতে যখন সময় কম থাকবে কিন্তু বেশ সুস্বাদু কিছু খেতে ইচ্ছে করছে, সেই সময়ও ঝটপট বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই টমেটোগুলোকে এরকম সরু সরু টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত টমেটো কাটা হয়ে গেলে আমি টমেটোগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। এরপর ঠিক একই রকমভাবে একটু ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোকেও কেটে নেব। আমার আজকের এই চটজলদি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো এবারও অনুরোধ করব, রেসিপিটা লাইক করে শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাথে আমার চ্যানেল বঙ্গনারীর হেসেলও সাবস্ক্রাইব করে নেবেন। পেঁয়াজ আর টমেটোর সাথে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, মোটামুটি 10-12 কোয়ার মতো। রসুনগুলোকেও একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের রান্নার জন্য প্রিপারেশন একদম শেষ। এরপর আমরা সরাসরি রান্নাতে চলে যাব। প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমরা পুরোটা সর্ষের তেলেই করব। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, আর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছিলাম। এটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন মিহি করে কোচানো রসুনটা দিয়ে দেব। কয়েক সেকেন্ডের জন্য রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা। এরপর পেঁয়াজ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা মোটামুটি স্বচ্ছ হয়ে আসে আর হালকা একটু রং ধরে পেঁয়াজের মধ্যে। দেখুন পেঁয়াজটা এখন প্রায় স্বচ্ছ হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এই রান্নাটা করতে এতটাই কম সময় লাগে আর এটা এতটাই সহজ একটা রান্না যে আপনি একবার এই রান্নাটা করলে আপনার মনে হবে যে যখনই হাতে সময় কম থাকে ঝটপট এই রান্নাটা করে নিই। আর কাঁচা টমেটোর স্বাদ নিয়ে তো কোনো কিছু বলারই নেই, এটা কিন্তু পাকা টমেটোর থেকেও বেশি উপকারী। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখলাম মোটামুটি 2-3 মিনিটের মতো। তারপর ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে গ্যাসের আঁচ একটু কমে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। টমেটোগুলো সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারবো যখন টমেটোর রংটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর তাছাড়া এরকমভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দেখলেই বোঝা যাবে যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের আঁচ বাড়িয়ে নেব। তারপর এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে থাকবো। আর একদম শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। আমি কিন্তু বাতাসা দিয়েছি, আপনারা চিনি দিতে পারেন। আমি একটা বাতাসা দিয়েছি, আপনারা 1 চামচ চিনি দেবেন। ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপর যখন টমেটো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন 5 থেকে 7 মিনিট। আর তারপর একদম গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করুন। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বারবার বানানোর অনুরোধ আসবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।